15 কোটি 20 crores 20 কোটি 40 কোটি বড় বিজনেসম্যান। কেউ চিনে বলেই তো মনে হচ্ছে না। স্যার মনে হয় বাইরে থেকে এসছে, এখানকার নয়। বাইরে থেকে এসেছে। যাই হোক, আগে চোখ রেখো। ওকে স্যার। আমার নিজের জিতে যাওয়া খেলা আমি এভাবে অন্যকে জিতে চলে যেতে দেব না, কিছুতেই না। 80 crores 80 কোটি 80 কোটি ও মাই গড 80 কোটি টাকা। এই প্রপার্টির প্রাইস এখন 80 কোটি টাকা। এটাকেই আমি এখন শেষ দাম হিসেবে ধরে নিতে পারি, নাকি এর মধ্যে কেউ আছেন যিনি এই অ্যামাউন্টকে ক্রস করার সাহস রাখেন? 80 কোটি 1, 80 কোটি 2, 80 কোটি 3, 100 কোটি। আমি কি করবো রাধামাধব? কিছু তো একটা উপায় বের করতে হবে। তুমি আমার সাহায্য করো রাধামাধব, নাহলে যে ওখানে সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। স্যার এই লোকটা সম্বন্ধে একটু খোঁজ খবর নাও তো। কে? ওকে স্যার। ব্যাপারটা বুঝতে পারছি না। টেনশন নেবে না, দেখছি। 100 কোটি 100 কোটি টাকা। 100 কোটি 1, 100 কোটি 2, 100 ট্রেন কোর্স। এত টেনশন করছো কেন? মম অ্যাকচুয়ালি টেনশন করে তো প্রবলেম সলভ হবে না উজি।
আমি দাদাকে মিস্টার ভট্টপালকে বলেছি উনি আসবেন, দেখবে ইনফ্লুয়েন্সিয়াল লোক, ঠিক আমাদের হেল্প করতে পারবে। এখন ইটস অলরেডি টু লেট, সব কিছু আমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। আর এখন মিস্টার বটরডাল এসে কী করবেন? মানে তুমি দেখো না, আমি তো বেঁচে আছি এখনো, এত অস্থির হচ্ছ কেন? জাস্ট ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। এত খুব বলেছিল পুরো ফ্যামিলি ওর পাশে আছে, কদিন রাস্তার হাওয়া খাক, তারপর দেখবো কজন ফ্যামিলি মেম্বার ওর পাশে থাকে। মম, আমার মনে হচ্ছে কারোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করাটা ঠিক নয়। কেন আবার এক্সপেক্ট করবে, আবার ঠকবে, আবার কষ্ট পাবে। আমি তো সহজে কাউকে বিশ্বাস করি না, বাট কেউ যদি বিশ্বাসঘাতকতা করে আমার তো কিছু করার নেই। কিছু মানুষ আছে যাদের ওপর ভরসা করা যায়, কিছু ভালো সহকর্মী, বুঝেছো? সবাই তো একরকম হয় না। একটু একটু রিল্যাক্স করো, দেখো হিল বি হিয়ার এনি মিনিট। দেখো কি আসছে, ওই যে বলেছিলাম না আমার সত্যিকারের সহকর্মী আমার পাশে এসে দাঁড়াবে। দাদা, আপনি ঠিক সময় চলে এসেছেন, থ্যাংক ইউ। এরা সবাই টেনশন করছিল, আমি তো বললাম টেনশন করার কিছু নেই, দাদা ঠিক আসবে, আমার দাদা আমার পাশে দাঁড়াবে। মিসেস রয়, এটা রাখুন। মানে আসলে আরো হলে হয়তো ভালো হতো। মানে এখানে তো কোটি টাকার খেলা চলছে। পপুলার রয়ের বাড়ি দাদা, কোটি টাকায় তো খেলবে। আমাকে আমাকে ক্ষমা করবেন মিসেস রয়। আসলে আসলে আমাদের পার্টির পক্ষ থেকে চাঁদা তুলে যেটা হয়েছে, সেটাই ভাবলাম যে আপনার এই সময় যদি কাজে লাগে, তাই। কত দাদা? আমার 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 খুব খারাপ লাগছে, কিন্তু মানে যতটা হয় আপনার কাজে লাগে, তাই। থ্যাংক ইউ দাদা, বাট পপুলারের জন্য চাঁদা তুলে আর বিশেষ কিছু সাহায্য তো হবে না, বাট থ্যাংক ইউ এনিওয়ে। আপনি যে এইটাও করলেন, দ্যাটস ইনাফ ফর মি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হাতি ঘোড়া গেল তল, গাধা বলে কতজন।
যখন খারাপ হয় তখন যাদের উপর ভরসা করা যায় তারা চাইলেও ভরসা দিতে পারে না। মা, আমরা সবাই আপনাকে বিশ্বাস করি মা। আমাদের বিশ্বাস আপনি আবার মাথা উঁচু করে দাঁড়াবেন, মাথা উঁচু করে দাঁড়াবেন মা। হ্যাঁ মা, আমিও বিশ্বাস করি আবার সব ঠিক হয়ে যাবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমাদের সবার মনে হয় যে আপনি পারবেন মাইমা। মামি, তুমি আমাদের মাথার উপরে ছাদ। তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। জি, তুমি আমাকে সান্ত্বনা দেবে না? মম, মম, এরা কেউ তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এখানে আসেনি। সবাই যে তোমার পাশে আছে সেটা সেটা তোমার আরেকবার বোঝালো। সবাই তোমার পাশে আছে। ইয়েস, তোমরা সবাই আমার পাশে থাকলে আই হ্যাভ ফাইট দিস আউট। আমি কাউকে বা কোনো সিচুয়েশনকে ভয় পাই না। We're all together. হ্যাঁ মামি। Now we are together? হ্যাঁ। Sita? Yes, we'll fight it out together. আমার ইচ্ছে থাকলেও আমার কিচ্ছু করার নেই। তোমাদের 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 সবাইকে ঠকানোর জন্য সরি। আর দেরি করাটা একদম ঠিক হবে না। যা করতে হবে আমাকে তাড়াতাড়ি করতে হবে। যে আসছে তার কথা ভুলিস না। আমি জানি না রে, তুই ছেলে না মেয়ে, তবে তুই যেই হোস না কেন তোকে এখন থেকে যুদ্ধ করা শিখতে হবে। আজ আজ তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি জানি তুই সেটা কখনো চাইবি না। এই ঘুমোতে এসছিস? অনেক তো সময় হলো, কোনো সারা শব্দ পাচ্ছি না। চল একবার ভিতরে গিয়ে দেখে আসি। ঠিক বলেছিস। আরে চল না, দেখি একবার। কোথায় গেল বলতো? যা যা, খোঁজ খোঁজ খোঁজ।
পেয়েছিস? না, আরে কোথাও নেই। ও জানতে পারলে কেটে ফেলে দেবে। এখন ঠান্ডা, তোরা আবার যা, আমি এদিকটা দেখছি। আরে এ তো আরে চমকে গেলি কেন? না, আমার মনে হয় ওর পেটে যন্ত্রণা করছে। কি করবি? দাদাকে একটা খবর দিবি? আরে এসব নাটক, বস কি বললো শুনতে পেলি না? জল, আমাকে একটু জল দাও না, আমি পারছি না, আমি পড়ে যাব। মা গো, ও জল খাবে বলছে। যা যা, জল নিয়ে যা, যা যা। ভারী মুশকিলে পড়া গেল। আমাকে একটু জল দাও। ওঠো, আরে ওঠো ওঠো। হেভি কেলোই পড়া গেল। আস্তে আস্তে আস্তে। আর পারছি না। না জল খাও। আরে হাঁ করো। কিন্তু রাশির এখনো কোনো খবর নেই কেন? উজ্জ্বলদা, তুমি জানো কোথায় রাশি আছে? ওর কথা কেন উঠছে এখন? আমি তো বলেছিলাম ও আমাদের সবাইকে ছেড়ে- মা, রাশি এরকম মেয়ে নয় মা, এরকম একটা অবস্থায় আমাদের ছেড়ে চলে যাওয়ার মেয়ে রাশি নয়। আমি জানি আপনিও ওর কথা ভাবছেন, রাশির কথা ভাবছেন। আমি এখন ওকে নিয়ে কিচ্ছু ভাবছি না। আমার এখন আর অন্য ভাবনা চিন্তা আছে। না মম, ওকে নিয়ে ভাববার আছে, কারণ এতক্ষণ হয়ে গেল ওর তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। রাশির কোনো বিপদ হয়নি তো? বুঝি রাশি? প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু দয়া করো প্লিজ, আমি পারছি না, আমার প্রচন্ড যন্ত্রণা করছে, আমি মরে যাব। ঠিক আছে, আর কয়েক ঘন্টা সহ্য করো, সন্ধ্যের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে দেবো। প্লিজ একটু দয়া করো প্লিজ। প্রচন্ড ব্যথা করছে, আমি আর পারছি না। তুই ওকে চিনিস নাকি? ওকে কে না চেনে? তুই চিনিস না ওকে? ও তো রাশি। আমার নাম ধরে ডাকলো, তার মানে তো ও আমাকে চেনে, কিন্তু কে ও আর এখানেই বা কি করছে? একে দিয়েই এখান থেকে আমাকে যেভাবে হোক বেরোতে হবে, কিন্তু আমি বেরোবো কিভাবে? আমাদের বস্তিতে থাকতো, আমি দেখেছি ওকে। আরে হাবুদাদের অটোটা ছাড়িয়ে আনলো, এই তো সেই রাশি। ও গরিবদের জন্য অনেক কিছু করে। হাবলু, বাটুল, খেপা, এদের নেশা থেকে ছাড়িয়েছে কে? ওই তো ছাড়ালো। এখন তারা দিব্যি সংসার করছে। আমি একটা কথা বলবো কি? ভদ্রঘরের মেয়ে বিপদে পড়েছে, কষ্ট পাচ্ছে, আমার মনে হয় একটা ডাক্তার ডাকা উচিত। দাঁড়া, আমি একটা ফোন করি। আরে বস জানতে পারলে না কচু কাটা করবে। তুই এত কেন কথা বলছিস? বস কিচ্ছু জানতে পারবে না। আমি বলি শোন, আমি যেটা বলছি শোন। বস যেন কোনো রকম ভাবে জানতে না পারে, ঠিক আছে? কান খুলে শুনে রাখ। হ্যালো।